নিজেদেরকে বাঁচাতে সুইটিকে ফেলে দিয়েই পালালো পর্ণা আর সৃজন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তো বুঝতে পারে কোনো একটা বিপদ হতে চলেছে। পর্ণা বারবার করে সৃজনকে ফোন করতে থাকে, কিন্তু সৃজনের ফোনটা তো ছিল সাইলেন্ট, তাই কোনোভাবেই পর্ণার ফোন ধরতে পারছে না সৃজন। এরপর পর্ণা ভাবে, না আর সময় নষ্ট করলে হবে না, এক্ষুনি আমাকে ফিরে যেতে হবে সুইটির বাড়িতে। আমার মন বলছে সৃজন কোনো বিপদে পড়েছে, আর তার জন্যই সৃজন আমার ফোনটা রিসিভ করতে পারছে না। আর দেরি করা যাবে না। সুইটির বান্ধবীরা বলে, ম্যাডাম পুজোটা তো এখনো কমপ্লিটই হলো না, আর আপনি এখনই চলে যাবেন? পর্ণা তখন বলে, হ্যাঁ সৃজন আমার ফোন ধরছে না, আমার কেন জানি না মনে হচ্ছে সৃজন কোনো বড়সড় বিপদে পড়েছে, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। এদিকে রুচিরাও অপেক্ষা করে রয়েছে কখন বলবে পর্ণা যে সৃজন ডায়েরিটা কোথায় রেখেছে, পুটির স্কুলের ডায়েরি, কিন্তু সেটাও আর হচ্ছে না। এদিকে সৃজন বলে, ভাই তোমাদের এই সমস্ত অনুষ্ঠান হয়েছে, আমার আর ভালো লাগছে না। তখনই সবাই বলে, না না দাদা আর একটু বাকি আছে, লাস্টে এই সিঁদুরদানটা হলেই বিয়ে কমপ্লিট হবে, না মানে শুটিং কমপ্লিট হবে। তখনই সৃজন বলে, সিঁদুরদান মানে এই সমস্ত কি বলছো তোমরা, তোমাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তখনই সৃজনের কথা শুনে সবাই বলে, না না দাদা, আরে এটা তো বিয়ে নিয়ে বিভ্রাট, মানে এরকমটাই তো আমাদের শর্ট ফিল্ম, তো বিয়ে নিয়ে বিভ্রাট যখন সিঁদুর তো পড়াতেই হবে বিয়েতে, না মানে সিঁদুর না পড়ালে তো আর কোনোভাবে বিয়ে কমপ্লিট হয় না, তাই না? কিন্তু সিঁদুর পড়াতে চাই না সৃজন, আর বলেন না সেটা সম্ভব না, কোনোভাবেই সেটা হবে না, আমি পড়াতে পারবো না। এরপরেই সৃজন মনে মনে ভাবে, ইস পর্ণাটা এখানে নেই, পর্ণা থাকলে আমি আরও জোর পেতাম মনের, একবার পর্ণাকে ফোন করে সবটা বলবো। এরপর যখনই পকেট থেকে ফোনটা বার করতে যাবে তখনই সবাই বলে, দাদা এখন আর ফোনটা বের করো না, লাস্ট 2 মিনিটের শর্ট বাকি আছে, হয়ে গেলেই হয়ে যাবে, তোমাকে আমরা ছেড়ে দেবো। সৃজন তখন বলে, যা করবার তাড়াতাড়ি করো, সিঁদুর আমি পড়াতে পারবো না, তোমরা আবির টাবির নিয়ে এসো, আমি আবির দিয়ে পরিয়ে দিচ্ছি। আর তখনই সবাই বলে, আরে আবির দিলে কি করে হবে, না না সেটা তো সম্ভব না, তোমাকে সিঁদুরটাই পড়াতে হবে। এই যে তুমি এক কাজ করো, সিঁদুরটা কপাল পর্যন্ত নিয়ে যাবে, ব্যাস বাকিটুকু আমি এডিট করে দেবো, ঠিক আছে? পর্ণার কথাই বারবার ভাবে সৃজন, আর বলতে থাকে মনের ভেতরে এত অস্বস্তি হচ্ছে কেন, কি করি আমি, এখন উঠতেও তো পারবো না। তখন সৃজন বলে, ঠিক আছে কিন্তু আমি সিঁদুর পরাবো না, আমি কিন্তু বারবার করেই বলছি। এদিকে পর্ণা দৌড়ে দৌড়ে আসছে। তখনই সুইটির বান্ধবী দুটো বলে, এই ম্যাডাম তো আমাদের কোনো কথাই শুনছে না, তাহলে আমরা কি করব, যাব গিয়ে ম্যাডামকে আটকে দেব? তখন আরেকজন বলে, না না সুইটি বলেছে মারামারি করা যাবে না, শুধু আটকে রাখতে। এর মধ্যেই পর্ণা তখন ভাবে, যা করার তাড়াতাড়ি করতে হবে। সৃজন সিঁদুরটা নিয়ে গিয়ে কপালের কাছেই ধরেছিল, তেমনটাই শর্ট চলছিল। তারপর সুইটি ইচ্ছে করে নিজের কপালটা নিচু করে দেয়, আর সিঁদুরটা লেগে গেছে কপালে। এটা দেখার পর গ্রামের সবাই মিলে হাততালি দিয়ে বলে, এই তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, শুভ কাজ সম্পন্ন হলো। সৃজন বলে, এটা কি করলে তুমি সিঁদুরটা পরে নিলে? তখনই সুইটি বলে, পরে নিলাম কোথায়, আমার কপালে তো লেগে গেল। সবাই মিলে বলে, এই বিয়ে তো হয়ে গেছে, এটা আর অস্বীকার করা যাবে না, সুইটিকে তোমাকে স্ত্রীর সম্মান দিতেই হবে। সৃজন তখন বলে, মানেটা কি, আপনারা জানেন না আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আর আপনি বলছেন যে আমি এখন বিবাহিত, এটা হয় কখনো? সেটা সম্ভব না, আমি সুইটিকে বিয়ে করিনি, আপনারা শর্ট ফিল্মের নাম করে আমাকে দিয়ে সমস্ত উল্টোপাল্টা কাজ করিয়েছেন। তখনই সবাই চলে আসে, আরও ঘিরে ধরে সৃজনকে। এরপর পর্ণা এসে বলে, সৃজন কি হয়েছে? সৃজন তখন বলে, দেখো না পর্ণা, এই সুইটি ইচ্ছা করে এই সমস্ত কাজ করেছে। প্রথমে এরা দুজন এসে বলে কি, এদের কোন হিরো টিরো পাওয়া যাচ্ছে না, শর্ট ফিল্ম হবে, আমাকে হিরোর অভিনয়টা করতে হবে। আমি প্রথমে রাজি হতে চাইনি, তারপরে আমাকে জোর করে রাজি করায়। এরপর সব ঠিকই চলছিল, প্রথমে বলে যে সিঁদুর পরাতে হবে, আমি বলেছিলাম যে আমি সিঁদুর পরাতে পারবো না। তারপর বলে যে শুধু ছোঁয়ালেই হবে, আমি শুধু নিয়ে গেছিলাম সিঁদুরটার, ইচ্ছে করে সুইটি পরে নিয়েছে। এখন বলছে সুইটি নাকি আমার বউ, একবার বিয়ে থাকতে আরেকবার বউ বিয়ে করা যায়, সেই বিয়ে কি বৈধ বলে মানা যায়, তুমি বলো? পর্ণা বলে, ঠিকই তো সুইটি, এবার তোমার পুরো প্ল্যানটা আমি বুঝে গেছি, কায়দা করে আমাকে সরিয়ে দিলে আর এরপর সৃজনকে বিয়ে করলে, তাই তো? সুইটি তখন বলে, না না ম্যাডাম, কোথাও একটা ভুল হচ্ছে, এসব কি বলছেন আপনি, আমি তো আপনাদের জন্য রান্নাবান্নাই করছিলাম, এরা গিয়ে বললো যে আমাকে নায়িকা হতে হবে, নায়িকা হওয়ার সেই লোকটা আমি সামলাতে পারিনি, তার জন্যই আমি নায়িকা হতে চলে এসেছিলাম, কিন্তু এমনটা হবে কে জানতো, আমি এই বিয়েটাকে বিয়ে বলে মানছি না, কিন্তু পুরো প্ল্যানটাই যে সুইটি, সেটা সুইটি কাউকে বুঝতেই দেয় না। গ্রামবাসীরা বলে,
তুই বললে তো আর হলো না সুইটি, ফাইনালি তোদের বিয়েটা হয়ে গেছে। এই সৃজন দত্ত আমাদের সবার সামনে তো সিঁথিতে সিঁদুর দিয়েছে। উনি এখন যতই এরকমভাবে অস্বীকার করুক না কেন, আমরা তো আর মানবো না। বিয়েটা হয়ে গেছে ব্যাস। পর্ণা তখন বলে, আরে আপনারা কি বলছেন, আপনারা নিজেরাই জানেন না। সৃজন দত্ত আমার স্বামী, আমাদের একটা মেয়েও আছে। আর এইরকমভাবে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে কোনোভাবেই বৈধ না, সেটা জানেন না? এটা একটা শর্ট ফিল্ম বললেন তো আপনারা। তখনই সবাই বলে, এসব আমরা জানি না। সৃজন দত্তের সাথে সুইটির বিয়ে হয়েছে সেটা আমরা জানি। এবারে আমাদের সুইটিকে ওনার স্ত্রীর সম্মান দিতেই হবে। সৃজন তখন বলে, মগের মুল্লুক নাকি, আপনারা বলবেন আর আমি মেনে নেব? হবে না সেটা কখনো। তখনই সুইটি বলে, তোমরা এসব কি করছো ম্যাডাম? ওরা আর জোর করবে না। এই তোমরা কেউ জোর করবে না, ম্যাডামকে এরকমভাবে জোর করছো কেন? আর আমি বলছি তো আমি এই বিয়েটাকে মানছি না। গ্রামবাসীরা বললেই কি হয়ে গেল? বিয়ে তো মানতেই হবে, মানতেই হবে। এরপর সবাই মিলে লাঠিসোঁটা নিয়ে জোগাড় হয় আর বলে, দেখি এবার কি করে তোকে ছেড়ে এরা চলে যায়। আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না, বুঝেছিস সুইটি? তোর বিয়ে হয়ে গেছে, এটা মেনে নিতে হবে। তখনই সৃজন বলে, পর্ণা তুমি আমাকে বাঁচাও। তুমি তো এর আগে অনেক প্রবলেম থেকে আমাকে বাঁচিয়েছো, আমাকে বাঁচাও পর্ণা বুঝতে পারে এটা একটা গুরুতর প্রবলেম, আর এখান থেকে সৃজনকে বাঁচানো এতটাও বেশি ইজি হবে না। তখনই সুইটি বলে, আপনারা চলে যান, পালিয়ে যান আপনারা। এরপরেই সবাই বলে, এই সুইটি, এই তুই কি ভাবছিস পালিয়ে গেলে ওরা বেঁচে যাবে? বাঁচবে না, ওদেরকে আমরা ছাড়বো না। বললাম না, সুইটিকে স্ত্রীর সম্মান না দিলে এখান থেকে তোমাদের লাশ বেরোবে। আর এটা শোনার পর তো পর্ণা নিজেই ভয় পেয়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। গ্রামবাসীরা তখন বলে, কি যে করবে এরা, আগে ঠিক করে নিন যে আগে আপনারা নিজেদের প্রাণ ফিরে চান নাকি এই বিয়েটাকে মেনে নিতে চান, কোনটা? তখনই পর্ণা বলে, সৃজন পালাও শিগগিরই। সুইটি চোখের ইশারা দেয় আর বলে, আটকাও ওদেরকে, কিন্তু আটকাতে পারছে না। সৃজন আর পর্ণা দৌড়াতে শুরু করে দেয়। অন্যদিকে সুইটি বলে, ম্যাডাম আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই বলে সুইটি যেতে শুরু করে। পর্ণা তখন বলে, সৃজন আমাদেরকে হারলে চলবে না, দৌড়াও, জোরে দৌড়াও। সৃজন তখন বলে, পর্ণা শিগগিরই এসো, ওই তো বাস দেখা যাচ্ছে, পর্ণা তাড়াতাড়ি এসো। এরপর পর্ণা তাড়াতাড়ি করে সৃজনকেও ডাকতে থাকে। এরপর সৃজন আর পর্ণা তো গাড়িতে উঠে আছে, বাসে উঠে যায়। অন্যদিকে সুইটি বিয়ের পোশাক পরে আর দৌড়তে পারছে না। তারপরে সুইটি মাঝ রাস্তাতে পুরো পড়ে যায়, আর এদিকে বাসটাও চলে যাচ্ছে। সৃজন আর পর্ণা সুইটির হাত থেকে তো এই সময় বেঁচে যায় ঠিকই। অন্যদিকে গ্রামবাসীরা ছুটে এসে সুইটিকে উদ্ধার করে আর বলে, সুইটি তুই ঠিক আছিস তো সুইটি, কথা বল। আর সুইটি তখন বলে, আমি তো ঠিক আছি, কিন্তু ওরা তো চলে গেল, কি হবে এবারে? তখনই সুইটির কথাই বারবার ভাবতে থাকে সৃজন। আর পর্ণা তখন বলে, কি হয়েছে সৃজন, তোমাকে দেখে এমন লাগছে কেন? সৃজন তখন বলে, কোথা থেকে কি হয়ে গেল পর্ণা, একটা বিপদ থেকে বাঁচতে এসে তো আর একটা বিপদে পড়লাম। পর্ণা তখন বলে, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কিন্তু সুইটি কি এত সহজে সৃজনকে মুক্তি দেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।